প্রিয় বরিশাল বিভাগীয় সদর জেলা ও মহানগরে কর্মরত উপস্থিত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক, রিপোর্টার, সংবাদ ও প্রেস কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বর্তমান বরিশাল জেলার সাবেক বরিশাল সদর উত্তর মহকুমায় স্থিত সাংবিধানিক অধিকার বঞ্চনার শিকার হয়ে পূর্ণাঙ্গ মর্যাদা থেকে বঞ্চিত সর্বোত্তর সীমানায় অবস্থিত হিজলা উপজেলা নদী ভাঙনে বিধ্বস্ত প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগে আক্রান্ত একটি বিপন্ন জনপদ। অথচ এই এলাকাটি ছিল আদি স্বাধীন বাংলা সম্ভ্রান্ত বনেদি অঞ্চল। শুধুমাত্র সৎ, মেধাবী, সাহসী ও এলাকা এবং জনবান্ধব নেতৃত্বের অভাবে অবহেলিত জাতীয় উন্নয়ন ও রাজস্ব বাজেট বঞ্চনায় সাংবিধানিক বৈষম্যের এক করুণ উপেক্ষা। তার প্রধান কারণ হল 1991 সাল থেকে অত্র এলাকা থেকে নির্বাচিত সৎ, জাতীয়, সাহসী, জাতীয় সংসদীয় স্থানীয় জেলা নেতৃত্বের অভাব। 1992 সালে হিজলার ধনবল, জনবল, ঐতিহ্য সমৃদ্ধ গোবিন্দপুর ইউনিয়ন শুধুমাত্র দুটি রাজনৈতিক দলের কুটিল স্বার্থে কেটে দেওয়া ও নেওয়া হয়। পার্শ্ববর্তী উপজেলায় অন্যায় অবৈধভাবে 2004 সালে কুচাইপট্টি সহ 3টি ইউনিয়নের 22টি মৌজা কেটে দেওয়া হয় প্রতিবেশী জেলায় সম্পূর্ণ বেআইনিভাবে, শুধুমাত্র রাজনৈতিক ও অনৈতিক স্বার্থের বিনিময়ে। বিগত ক্ষমতাসীন রাজনৈতিক দলের সংসদ প্রার্থিতা নমিনেশন স্বার্থে 2008 সালের পর অন্য একটি জেলার কাহিনী স্বার্থবাদী গোষ্ঠী সীমান্তবর্তী জেলাগুলি থেকে তথা হাজার হাজার ভূমি সম্পদ দখল করে নিয়ে দিয়ে যাওয়া হয়। সেই সুবাদে উত্তর বরিশালস্থ হিজলা বিচ্ছিন্ন 4টি ইউনিয়ন ভূমিদস্যু, ভূমি খেকো, রাজস্ব ফাঁকিবাজ, অবৈধ দখলবাজদের ভোগ দখলে চলে যায়। অবৈধ দখলদারগণ এলাকা বহির্ভূত স্থানীয় অশুভ নেতৃত্বের অপসহায়তায় জেলা সদর কেন্দ্রিক অপনেতৃত্বের পৃষ্ঠপোষণে আন্তঃজেলা চিহ্নিত সন্ত্রাসী ভূমিদস্যু দ্বারা বালু, মাটি, মৎস্য, রেণুপনা, গবাদি পশু, প্রাণী সম্পদ লুটপাট করত। সরকার ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় লিপ্ত উক্ত বিচ্ছিন্ন দ্বীপবাসীরা প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাকে মোকাবেলা করে ঝড়, বন্যা, বৃষ্টি, রৌদ্রের সাথে জীবন যুদ্ধ করে মানবতার ভাবে বেঁচে থাকেন। তাদের ফলানো ফসল, হালের গরু, ছাগল সবকিছুই রাজনীতির দলীয় ছত্রছায়ায় লুটপাট হয়ে যায়। প্রায় হিজলার 12টি মৌজা কেটে নিয়ে তারা হাজার হাজার একর জমি রাজস্ব সহ আবাদি বর্গা, লিজি চাষি সরকারকে বঞ্চিত করে। বিগত সরকার আমলে বিনা টেন্ডারে তৎকালীন অসভ্য রাজনৈতিক জাতীয় স্থানীয় নেতৃত্ব কর্তৃক অবৈধ বালু কাটায় হিজলা উপজেলা সদর হাজ নদী বক্ষে বিলীন হতে যাচ্ছে। একই অবস্থা মেহেন্দিগঞ্জ, চুলানিয়া, দরিচর, খাতুরিয়া, জয়নগর, সাদতপুর, দক্ষিণ পাড় ও বনেদি হরিনাথপুর এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিগত সরকার আমলে
বালুমহাল সরকারি নিলাম দরপত্র মূলে জেলা প্রশাসন সরকারিভাবে রাজস্ব সংগ্রহ না করত বরিশাল শহরের স্থানীয় অশুভ নেতৃত্ব দ্বারা বালু মাটি খেকোদের লুটপাটের রাজত্ব চলে ছিল বকরার বিনিময়ে। জেলা সদর স্থানীয় অসাধু প্রশাসনের অন্যায় অনৈতিক অবৈধ সহায়তায় ফলে বিগত সরকার আমলেও অত্র এলাকায় ১.৫ ডজন খুনের ঘটনা ঘটেছিল। ২০২৪ সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর পূর্ববৎ হিজলার বিচ্ছিন্ন এলাকায় স্থিত ৪টি ইউনিয়ন, বিশেষ করে হিজলাগরুদ্দি দুলখোলা ইউনিয়নে ব্যাপক লুটপাট, মব সন্ত্রাস, চাঁদা, মববাজি সংগঠিত হয়। এলাকার নিরীহ চাষি, কৃষক, দিনমজুরদের পশু পাখি, হালের বলদ, গাভী, গৃহস্থালী সামগ্রী, ক্ষেতের ফসল বর্তমান চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী লুটপাট করে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। বর্তমানে হিজলা সদরেও প্রকাশ্য দিবালোকে ছিনতাই, রাহাজানি, মববাজি, পুলিশি যোগাযোগের সালিশ ও চাঁদাবাজির মাধ্যমে এক নৈরাজ্যকর পরিস্থিতি বিদ্যমান। এই মুহূর্তে বরিশাল উত্তর সীমান্তবর্তী হিজলা বিচ্ছিন্ন এলাকায় সংঘবদ্ধ চিহ্নিত অস্ত্রধারী চাঁদাবাজ লুটেরা চক্র জোরে সোরে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। জুলাই গণজাগরণ উত্তরকালে জেলা প্রশাসন সরকারি ভূমি রাজস্ব নিলাম টেন্ডার আহ্বান করে সংঘবদ্ধ আন্তজেলা ভূমিদস্যু চক্র উক্ত টেন্ডারে অংশগ্রহণকারী সর্বোচ্চ বিডার হিসাবে জনৈক আবুল বাসের সাথে যোগ সাজসে চাঁদপুর, ভোলা, শরীয়তপুর, বরিশালে অশুভ স্থানীয় জেলা রাজনৈতিক নেতৃত্বের অন্যায় আশ্রয় প্রশ্রয়ের মাধ্যমে অলিখিত বকরা ব্র্যাকেটবন্দি চৌদ বাবক কয়েক কোটি টাকা লেনদেন হয়। ফলে আন্তজেলা বালু মাটি খেকো গণ বিরোধী চক্রের সাথে যোগ সাজসে উক্ত বিডার বালুমহলের বিডের চুক্তি লঙ্ঘনপূর্বক বালুমহল এলাকার বহির্ভূত হাজার হাজার একর জমি থেকে সকাল ও রাতে 700 টাকা চাঁদার বিনিময়ে দৈনিক অগণিত বডি ভর্তি করে চাঁদাবাজির মাধ্যমে অবৈধ বেআইনি ব্যবসা করে যাচ্ছে। ফলে বালুমহল এলাকা সহ কাছের দূরের অগণিত বসতি এলাকা, মৎস্য পশুচারণ ক্ষেত্র, পরিবেশ বিধ্বংসী অপকর্মের ক্ষতিগ্রস্তই নয়, রাজস্ব ফাঁকি সহ ব্যাপক নদী ভাঙ্গনের ফলে হিজলা মেহেন্দিগঞ্জ নিশ্চিহ্ন হতে যাচ্ছে। প্রকাশ থাকে যে উক্ত বালুমহলের মূল বিডার শর্ত লঙ্ঘন ও চাঁদাবাজি করায় কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক হাতে নাতে প্রায় 1.5 কোটি টাকা জব্দ সহ গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে নৌ পুলিশ সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে তাদের গুরুতর অন্যায়, অবৈধ, বেআইনিভাবে ব্যবসা চালিয়ে যেতে আন্তজেলা কুখ্যাত অপরাধী চক্র রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটি অনৈতিক সিন্ডিকেট সৃষ্টি হয়েছে। ফলে মূল বিডার থেকে প্রথম শ্রেণীর বালুমহল ব্যবসায়ী, ঠিকাদার জনৈক জাকির শিকদার হিজলা গরুবদেহ হিজলা সদরের বাসিন্দা হিসাবে শর্ত ভঙ্গ ও আন্তজেলা সন্ত্রাসী অশুভ রাজনৈতিক নেতৃত্বের মধ্যে গাছ ছড়া বেঁধে হিজলার অস্তিত্ব স্বার্থবিরোধী কাজে বাধা দেওয়ার কারণে তার মূল বিডার চুক্তিদাতা আবুল বাসত তার ক্রীড়ক তালুকদার মোল্লা খান অস্ত্রধারী রানী বাহিনীর রোশনালে পড়ে। তারই ধারাবাহিকতায় বিগত 14/11/25 তারিখ যথাক্রমে 12:10 ও 2টায় মাছঘাট এবং উক্ত বিডার জাকির শিকদারের বালুমহলে
কর্মরত 15-20 জন লোককে চাঁদার দাবি করো তো রক্তাক্ত জখম ও কাটা ছেঁড়া ফাটা ফুলা গুরুতর জখম করা কয়েকশো রাউন্ড গুলি করে উক্ত জাকির শিকদারের বালুমহল অংশ বেদখল করে। তৎপরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় প্রথম ঘটনায় মামলা রুজু হলো আসামি ধরা হয় না এবং দ্বিতীয় ঘটনায় মামলা গ্রহণ না করায় উক্ত জাকির শিকদার সরকারের যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করে এবং বিজ্ঞ আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে ডিআইজি পুলিশ বরিশাল রেঞ্জ মহোদয়ের সাথে সাক্ষাৎ করলে তিনি ওসি হিজলাকে জিজ্ঞাসাবাদ করত উক্ত অগণিত মামলার পিসিপিআর যুক্ত স্থানীয় আন্তজেলা সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অতিরিক্ত পুলিশ ফোর্স সরবরাহে আশ্বস্ত করে আইন মোতাবেক কাজ করার নির্দেশ দেন। আমি উক্ত ডিআইজি মহোদয়ের সাথে আলাপ করে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে শুভ নেতৃত্বহীন এতিম হিজলা নিরীহ জনগণ ও হিজলা এলাকায় নদী ভাঙন পরিবেশ মহা আইন শৃঙ্খলা অবনতিপূর্বক ভয়াবহ নৈরাজ্যের আশঙ্কা থেকে হিজলাবাসীকে বাঁচানোর জন্য হিজলা নাগরিকদের পক্ষ থেকে যথাবিধ সাহায্য প্রার্থনায় আকুল আবেদন জানাচ্ছি। একজন স্থানীয় সমাজ বিদগ্ধ ব্যক্তি হিসাবে আমার নির্মহ উদ্যোগ আহ্বানে সাড়া দিয়ে আমাকে ও বিপন্ন হিজলাবাসীকে আপনারা কৃতার্থ করিতে বাধিত থাকিবেন। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ধন্যবাদ আনতে মাহবুবুল আলম দুলাল, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সাবেক ফ্যাকাল্টি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আহ্বায়ক হিজলা উপজেলা নাগরিক কমিটি।